ওয়েলকাম টু আনাদার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। গত মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের 25টা বেসিক ফর্মুলা দেখিয়েছি কিভাবে ইউজ করতে হয়। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো 14টা মোস্ট ইউজফুল মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা, যেটা আপনি ইউজ করে খুব সহজেই অফিসের কাজগুলো করতে পারবেন। গত মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সাম ফর্মুলা ইউজ করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো ডিসাম ফর্মুলা ইউজ করে কোনো স্পেসিফিক প্রোডাক্টের কোনো কোয়ান্টিটি অথবা টোটাল প্রাইস এটা বের করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কোয়ান্টিটি আপনি কিভাবে বের করবেন। সো আজকে প্রোডাক্টে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই ডাটাবেজে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আমরা 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ফোন, ল্যাপটপ আর পাওয়ার ব্যাংক, এই 3টা। সো আমরা দেখবো যে আসলে এখানে কোয়ান্টিটি আসলে সবগুলো কতটা আছে। এটা আমরা সাম ফর্মুলা ইউজ করেও করতে পারি। এখানে যদি আপনি যান, যাওয়ার পরে সাম ফর্মুলা ইউজ করলেন, করে যদি আপনি এইভাবে ড্র্যাগ করে ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করতেন, দেখতে পাচ্ছেন যে 405টা আছে। এটা ঠিক এরপরে আপনি টোটাল দেখতে পাচ্ছেন, কিন্তু ফোনের কয়টা, ল্যাপটপের কয়টা এবং পাওয়ার ব্যাংকের কয়টা কোয়ান্টিটি আছে এটা আপনি এভাবে দেখতে পাচ্ছেন না, তখন আপনাকে আলাদাভাবে করতে হচ্ছে। তো আমি আপনাদের দেখাবো ডিসাম ফর্মুলা ইউজ করে কিভাবে আপনি এই যে টোটাল কোয়ান্টিটি আছে খুব সহজেই বের করতে পারেন এটার ফর্মুলা। সেই জন্য আমি প্রথমে আপনার এখানে যে কোয়ান্টিটির ফর্মুলাটা লিখবো, ডিসাম লিখলাম। এরপরে আমি লিখবো ডেটাবেস। আমি ডেটাবেসটা সিলেক্ট করব, সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা কি দেবো, কমা দেবো। কমা দেওয়ার পর ফিল্ড লিখছে, ফিল্ডের এটা আমি কোয়ান্টিটি দ্বারা ফিল আপ করবো, কারণ আমি কোয়ান্টিটি টাইপের আমি বের করব। এরপরে ক্রাইটেরিয়াতে আমরা যেটা দিব সেটা হলো প্রোডাক্ট কি টাইপের প্রোডাক্ট সেটা দিব। তো আমি এখানে আপাতত এই ঘরটা ব্ল্যাঙ্কই রাখলাম, পরে আমি ফোন, ল্যাপটপ এবং পাওয়ার ব্যাংক দিয়ে যদি ফিল আপ করে খুব সহজে চলে আসবে, যার কারণে আপাতত ব্ল্যাঙ্ক রেখে টোটাল যে কোয়ান্টিটি আসছে এটা আমি বের করব। তো আমি এটা এইখান থেকে এইটা আর এইটা, এই দুটো সেল আমি সিলেক্ট করলাম, করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর যদি আমি এন্টার প্রেস করি কিবোর্ডে, দেখতে পাচ্ছেন যে 405, যেটা আমি এখানেও পাচ্ছি, সাম ফর্মুলা আর ডিসাম ফর্মুলাতেও পাচ্ছি। এখন যদি আমি প্রোডাক্টের ঘরে লিখি ফোন, এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে ফোনের কোয়ান্টিটি আছে হলো 257টা। এবার আমি ল্যাপটপ লিখবো, ল্যাপটপ হলো 63টা কোয়ান্টিটি। তো এই ল্যাপটপ এখানে আছে আর এখানে সব মিলে যদি আমি যোগ করি তাহলে 63টা পাচ্ছি। এরপর আমি পাওয়ার ব্যাংক লিখবো, পাওয়ার ব্যাংক 85। সো আমাদের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন যে 85টা পাওয়ার ব্যাংক আছে। তো খুব সহজে আপনি এই ডিসাম ফর্মুলাটা ইউজ করে এভাবে আপনি যে কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটি, টোটাল সাম অথবা টোটাল প্রাইস আপনি বের করতে পারবেন। এখানে যদি আমি কোয়ান্টিটির পরিবর্তে প্রাইস করি, একই ফর্মুলা ইউজ করে আমি করতে পারতেছি। নেক্সট আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাটা আলোচনা করবো সেটা হলো টেক্সট জয়েন। তো টেক্সট জয়েন ফর্মুলাটা ইউজ করে আমি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এইগুলোকে ফুল নেম আকারে এখানে প্রকাশ করতে পারবো। তো আমি ফর্মুলাটা লিখলাম, টেক্সট জয়েন। আপনি টেক্সট জয়েন ফর্মুলাটা লেখার পরে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে ডেলিমিটার লিখতে হবে। এক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা দিব, দেওয়ার পরে একটা স্পেস দিব। এরপরে আমাদেরকে ইগনোর এমটি, এই অপশনটা আমরা কি ইগনোর এমটি করব নাকি করব না। ট্রু যদি হয় তাহলে আমরা ইগনোর এমটি সেল লিখবো, আর যদি ফলস হয় তাহলে ইনক্লুড এমটি সেল। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এমটি সেল রাখছি, কারণ কি এখানে মিডল নেম নাই, যেরকম আব্দুর রহমান এটার ক্ষেত্রে। সো আমরা যদি ইগনোর করি এমটি সেলটা, তাহলে ইগনোরের জন্য ট্রু, এটা ক্লিক করলে আসছে ট্রু। এরপর আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পরে টেক্সট 1 দিব, এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট 1। এরপর আরেকটা কমা দিব, টেক্সট 2, আমরা আরেকটা কমা দিব, দিয়ে টেক্সট 3 দিলাম। এভাবে আপনি অনেক কয়টা টেক্সট অ্যাড করতে পারেন। আমাদের যেহেতু এখানে 3টা টেক্সট আছে, তাই টেক্সট 3 পর্যন্ত নেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এই দেখতে পাচ্ছেন যে লিওনেল আন্দ্রেস মেসি এটা চলে আসতেছে। এরপরে আপনি এখানে যে ডবল ক্লিক করেন তাহলে অটোমেটিক পরেরগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। আমি আপনাদের এখন দেখাবো যে এখানে ট্রু এর জায়গায় যদি ফলস দিতাম তাহলে কি আসতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি সিলেক্ট করার ক্ষেত্রে ফলস মানে ইনক্লুড এমটি সেল, তাহলে এমটি সেলও আমরা ইনক্লুড করব। তো আমরা যদি ফলস দিলাম, দেওয়ার পরে আমি এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে দেখেন এটাতে আপনার এখানে ফলস আছে, পরেরটা আমরা ট্রু আছে। তো আমরা যদি সবগুলো ফলস করতে চাই তাহলে এখানে যে ডবল ক্লিক করে দিলাম, দেখেন এটা সবগুলো ফলস হয়ে যাচ্ছে। এখন এই যে ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন যে ফলস। তো এখানে কি হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুর রহমান, এখানে কিন্তু যে স্পেসটা ডবল স্পেস পড়ে গেছে, কারণ কি আমরা ইনক্লুড করেছি এইটা। তো এই ঘরে কিছু নাই, যার কারণে একটা স্পেস এক্সট্রা পড়েছে। আর যদি আপনি এক্ষেত্রে ট্রু দেন, ট্রু দিলে আপনার এই স্পেসটা
হচ্ছে না, এই যে। তো নর্মালি আমরা ট্রু দিয়ে করব, এরপরে আপনি ডবল ক্লিক করলেন, এই যে এক্ষেত্রে আপনার এই স্পেসটা কমে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই টেক্সট জয়েন ফর্মুলা ইউজ করে আপনি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এই তিনটাকে যুক্ত করতে হবে। এবং যদি আরও কয়েকটা কলাম থাকতো, 5, 6টা 10টা যতটা কলাম থাকতো, সবগুলোকে আপনি জয়েন করে এইভাবে লিখতে পারতেন টেক্সট জয়েন ফর্মুলা ইউজ করে। নেক্সট আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হলো কনভার্ট ফর্মুলা। তো আমরা দেখতে পাচ্ছেন যে এটা হলো টাইম, এটার যে প্রকাশ করা হয় আওয়ার, মিনিট, সেকেন্ড। তো আমরা এখন কি করব, আওয়ার থেকে মিনিটে কনভার্ট করব। তার জন্য আমরা ফর্মুলাটা লিখবো কনভার্ট লিখলাম। এরপরে আমি এখানে লিখবো, আমরা এখানে নাম্বার সিলেক্ট করবো, লেখা আছে এখানে নাম্বার। তো আমরা নাম্বার সিলেক্ট করলাম 2.5 আওয়ার্স, এরপরে একটা কমা দিব, দেওয়ার পরে কি ইউনিট, ফ্রম ইউনিট টু ইউনিট। তাহলে আমরা কোন ইউনিট থেকে চেঞ্জ করছি, আওয়ার থেকে আমরা মিনিটে যাবো, তাহলে আমাকে আওয়ারটা সিলেক্ট করতে হবে। তো আওয়ারের জন্য আমরা এখানে দিয়ে নিচে আসলে দেখতে পারবেন যে আওয়ারটা আমরা পাবো এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার, এখানে তাহলে আমি ক্লিক করলাম, এই যে সংক্ষেপে আপনার HR আসতে ইনভার্টেড কমার মধ্যে। এরপর আরেকটা কমা দিব আমরা, দেওয়ার পর আওয়ার থেকে আমরা কিসে চেঞ্জ করবো, মিনিটে। তাহলে MN যদি দিই, আমি MN লিখলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিট চলে আসছে, কিন্তু এটা ইনভার্টেড কমার মধ্যে। এরপরে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে 2.5 আওয়ার্স ইকুয়াল টু 150 মিনিটস আসতেছে। খুবই সহজভাবে আপনি এটা কনভার্ট করতে পারলেন। নেক্সট আমি কনভার্ট করব ইঞ্চি থেকে ফুটে। তো এটা কনভার্ট করার জন্য আমরা ফর্মুলাটা লিখব কনভার্ট, এরপরে আমরা নাম্বারটা সিলেক্ট করব 7.7 ইঞ্চি। তো আমরা ফার্স্টে ইঞ্চির জন্য IN দিয়ে সার্চ করলাম, এখানে ইঞ্চির জন্য কোনটা আছে সেটা আমরা এখানে নিচে থেকে দেখতে হবে। এই যে IN তে ইঞ্চিস, এটা আমরা নিয়ে নিলাম, তারপরে আমরা একটা কমা দিলাম। এরপরে আমরা ইঞ্চি থেকে কোনটায় আমরা সিলেক্ট করবো, ফুটে, FT, এই যে ফুট চলে আসছে। এরপরে আমরা ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পর এন্টার প্রেস করলে কিবোর্ডে দেখতে পাচ্ছেন যে 7.7 ইঞ্চি ইকুয়াল টু 0.641667 ফুটটা চলে আসতেছে। এখন যদি আপনি 70 লেখেন, চেঞ্জ করেন, তাহলে দেখছেন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে আসছে, 70.7 ইঞ্চি ইকুয়াল টু 5.89 ফুট, এটা আমরা পাচ্ছি এখানে। নেক্সট আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলাটা শেয়ার করব, সেটা হলো ট্রান্সপোজ ফর্মুলাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভ্যালুগুলো সব ভার্টিক্যালে আছে, প্রোডাক্ট, ফোন, ল্যাপটপ এগুলো সব ভার্টিক্যালে, সেলসের ভ্যালু সব ভার্টিক্যালে আছে। তো এটা আমি খুব সহজে হরিজন্টালে চেঞ্জ করতে পারবো, হরিজন্টাল হলো এই দিকে। তো আমি চেঞ্জ করার জন্য প্রথমে আমি ইকুয়াল দিয়ে ট্রান্সপোজ লিখবো, এই যে ট্রান্সপোজ আসছে। এরপরে আমরা অ্যারে কোনটা, এই সম্পূর্ণটা আমরা সিলেক্ট করব, তারপরে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর যদি আমি এন্টার প্রেস করি কিবোর্ডে, দেখতে পাচ্ছেন যে চলে আসছে, এটা সব হলো আপনার হরিজন্টালে চলে আসছে, প্রোডাক্ট, ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এগুলো সব কিছু আপনার হরিজন্টালে চলে আসছে। আবার সেলসও আপনার দেখতে পাচ্ছেন যে হরিজন্টালে চলে আসছে। সো আপনি হরিজন্টাল থেকে ভার্টিক্যাল অথবা ভার্টিক্যাল থেকে হরিজন্টালে চেঞ্জ করার জন্য আপনি এই ট্রান্সপোজ ফর্মুলাটা ইউজ করবেন। নেক্সট আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হলো স্কোয়ার রুট, সংক্ষেপে বলা হচ্ছে SQRT, যেটার ফুল মিনিং হলো স্কোয়ার রুট। এই ফর্মুলাটা এটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খুব ইউজফুল একটা ফর্মুলা। যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দেওয়া আছে 81, সো 81 এর স্কোয়ার রুট কত, এটা আমরা খুব সহজেই বের করতে পারি। আমরা ইকুয়াল যে স্কোয়ার রুটের RT, স্কোয়ার রুট দিলাম, এরপরে নাম্বার আমরা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে স্কোয়ার রুট অফ 81 ইকুয়াল টু 9 আসতেছে। এখানে আমি ডবল ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য যেগুলো আছে এগুলোরও স্কোয়ার রুট চলে আসছে, 79 এটা আসতেছে, 7 1031 পয়েন্ট অনেক কিছু আসতেছে, তারপরে 169 এটার স্কোয়ার রুট আসতেছে 13। সো এইভাবে আপনি খুব সহজেই এই স্কোয়ার রুট ফর্মুলাটা ইউজ করে আপনি স্কোয়ার রুটটা বের করতে পারবেন একটা নাম্বার থেকে। নেক্সট আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হলো ABS, যেটা অ্যাবসোলিউট ভ্যালু বা অ্যাবসোলিউট বলা হচ্ছে। তো এটার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বার দেওয়া আছে, নেগেটিভ কিছু নাম্বার দেওয়া আছে, পজিটিভ। তো স্কোয়ার অ্যাবসোলিউট ভ্যালুর ক্ষেত্রে সবসময় পজিটিভ নাম্বার হয়। তো আমরা এই অ্যাবসোলিউট ভ্যালুটার জন্য আমরা এই ফর্মুলাটা লিখে ফেললাম ABS, তারপরে আমরা নাম্বারটা সিলেক্ট করব, এরপরে আমি ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে 45 আসছে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর ক্ষেত্রে। তো আমরা এখানে ড্র্যাগ করেও করতে পারি, আবার ডবল ক্লিক করে করতে পারি, দেখতে পাচ্ছেন যে এগুলোর যেগুলো মাইনাস ছিল সব পজিটিভ হয়ে যাচ্ছে।
তো আপনি এই ফর্মুলাটা ইউজ করে খুব সহজেই অ্যাবসলিউট ভ্যালুটা বের করতে পারবেন। নেক্সট আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করব সেটা হলো রাউন্ড ফর্মুলা। মাইক্রোসফট এক্সেলে এই রাউন্ড ফর্মুলাটা অনেক ইউজ হয়, বিশেষ করে যখন আপনি একটা অফিসে কাজ করছেন তখন এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তো রাউন্ড ফর্মুলার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট আছে আর হলো সেলস আছে। আমাদের ফোন সেলস হয়েছে এত টাকার, তারপরে ল্যাপটপের সেলস হয়েছে এত। তো এটার পরে দেখতে পাচ্ছেন যে আপনি কিছু দশমিকের পয়েন্ট পরে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটা রাখতেও পারবেন, নাও করতে পারবেন, সেটা রাউন্ড ফর্মুলা দিয়ে আমরা খুবই সহজে আমরা করব। তো আমরা ফর্মুলাটা লিখলাম রাউন্ড, এরপরে আমরা নাম্বারটা লিখব। এরপরে আমরা দশমিকের পরে কোনো, এই যে দশমিক দেখতে পাচ্ছেন 0.56 মানে 0.56 এর পরে কোনো কিছু নাম্বার রাখতে চাচ্ছি না, তার উপর ডিপেন্ড করবে। দেখছেন নাম্বার ডিজিট যদি আমি 0 দিই তার মানে আমি কোনো পয়েন্ট রাখতে চাচ্ছি না, সবগুলো দশমিক ছাড়া হবে। তো আমি এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে 20,000 যেটা এখন দেখাচ্ছে 20,001। এখানে যে আমি যদি ডবল ক্লিক করি অন্যগুলো ঠিক একইভাবে কোনো দশমিক ছাড়া নাম্বারগুলো দেখাচ্ছে। এরকম এটা 1000 সেল হয়েছে 1000 দেখাচ্ছে, এরপরে যে 3, 4 এগুলো আসছে এটা আসতেছে না। আবার দেখেন এটা 27,000 পরে 0.51 থাকলে ওটা 27,001 হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে এখানে 51 অথবা 50 থাকলে সেগুলো পরের সংখ্যায় কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এখানে আমি 49 লিখি দেখবেন যে এটা 27,000 হয়ে যাচ্ছে, এরপরে যে 49 এটা বাদ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি রাউন্ডটা করতে পারবেন। তো আমি যদি এখানে 0-র জায়গায় আমি যদি চেঞ্জ করে 1 দেই তার মানে বুঝবেন যে আপনি পয়েন্টের পরে একটা নাম্বার আসতেছে, এই যে পয়েন্টের পরে 6 আসতেছে। এখন আপনি যদি এখানে ডবল ক্লিক করে এরপরে এগুলো দেখতে পাচ্ছেন যে পয়েন্টের পরে 3, আর এটা তো আপনার পয়েন্টের পরে কোনো কিছু রাখতেছে না, কারণ হলো আপনার এটা পরেরটায় কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটা আবার রেখে দিচ্ছে যে 0.5, 0.8। তো এইভাবে আপনি খুব সহজে করে ফেলতে পারতেছেন। নেক্সট আমি আপনাদের যে ফর্মুলাটা দেখাবো সেটা হলো রাউন্ড আপ ফর্মুলা। রাউন্ড আপ ফর্মুলাটা আমরা দেখবো, তারপরে আমরা নাম্বারটা সিলেক্ট করলাম, এরপরে পয়েন্টের পরে কতটা ডিজিট রাখতে যাচ্ছি, আমরা 0 ডিজিট রাখতে যাচ্ছি। তারপর আমরা ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ওরা রাউন্ড আপ করলে একটা বেড়ে যাচ্ছে অলরেডি। আপনার 35,000 পরে 0.023 আছে, ওটাও আপনার ওরা রাউন্ড আপ করে 1 বানায় নিচ্ছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এর পরে পয়েন্টের পরে যেগুলো আছে যাই থাকুক ওরা একটা ভ্যালু বেশি করে নিচ্ছে ওরা। আমি যদি এখন চেঞ্জ করে 0 জায়গায় 1 লিখি, আপনি এন্টার দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে ওরা 5, 6 এর জায়গায় একটা বেশি নিয়ে 60 অর্থাৎ 6 বানিয়ে নিচ্ছে। এরপরে আমি যদি ডবল ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে এরপরে 0, 2, 3 এটা 1 করে নিচ্ছে, 0.1 অর্থাৎ 1 ডিজিট করে এরা পয়েন্টের পরে নিয়ে নিচ্ছে। এভাবে আপনি রাউন্ড অফ ফর্মুলাটা ইউজ করতে পারবেন। নেক্সট আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হলো রাউন্ড ডাউন ফর্মুলা। রাউন্ড ডাউন ফর্মুলাটা ঠিক রাউন্ড আপ ফর্মুলার মতোই, একটু আগে আমি আপনাদের দেখিয়েছি রাউন্ড আপ ফর্মুলাটা, এখন আমি আপনাদের রাউন্ড ডাউন ফর্মুলা। তো এক্ষেত্রে আমি প্রথমে লিখবো ফর্মুলাটা, এই দেখতে পাচ্ছেন রাউন্ড ডাউন ফর্মুলা। তো আমি নাম্বারটা লিখলাম, এরপরে আমি পয়েন্টের পরে কোনো ডিজিট রাখতে চাচ্ছি না তাই 0 দিয়ে দিচ্ছি। তো আমি যদি এখানে এন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে এরপরে 5, 6 ছিল, যেটা আপনার নর্মাল রাউন্ড ফর্মুলায় হলো 20,000 পরে একটা 1 আসতো, কিন্তু এটা রাউন্ড ডাউন ফর্মুলার কারণে 20,000 করে দিচ্ছে ওরা। এরপর আমি যদি ডবল ক্লিক করি সবগুলোকে আপনার নাম্বারগুলো আছে ডাউন করে দিচ্ছে, রাউন্ড ডাউন ফর্মুলা যেভাবে নাম লেখা আছে ঠিক সেইভাবে এই ফর্মুলাটা কাজ করে। এরপরে আপনি যদি এখানে ডিজিটের পরে 0-র জায়গায় আপনি যদি 1 দেন, তারপরে পয়েন্টের পরে আপনি একটা 1 রাখতেছেন, মানে এই যে ঠিক এইভাবে যে 20,000 আছে এরপরে 0.5 আছে আর ডাউন করে দিচ্ছে, মানে 6 ছিল, এটা আপনার রাউন্ড ফর্মুলায় 6 হয়ে যেত, কিন্তু এখানে রাউন্ড ডাউনের ফর্মুলায় এটা 5 আসতেছে। আমি যদি এখানে ডবল ক্লিক করি অন্য সবগুলোকে রাউন্ড ডাউন করে দিচ্ছে। তো এইভাবে আপনি রাউন্ড ডাউন ফর্মুলা ইউজ করে আপনার প্রয়োজনীয় কাজটা করতে পারবেন মাইক্রোসফট এক্সেলের এই ফর্মুলাটা ইউজ করে। নেক্সট আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হলো টেক্সট ফর্মুলা। সো মাইক্রোসফট এক্সেলে এটা একটা খুব ইউজফুল ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমি আপনাদের দেখাবো যে এই যে ডেটটা আছে এটা টেক্সটে কোন ডেতে আছে, এটা ডে আমি খুব ইজিলি বের করতে পারবো। সো আমি টেক্সট ফর্মুলার জন্য ইকুয়াল টু টেক্সট লিখলাম, এরপরে আমি এই ভ্যালুটা আমি সিলেক্ট করলাম, এরপরে কমা ফরম্যাট টেক্সট আমি যদি এখন ডে এর জন্য নেই তাহলে ডি মানে 4টা ডি দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো। তারপরে এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই ডেটটা হলো ফ্রাইডে, তাহলে ফ্রাইডের জন্য এই ডেটটা। তো আপনি এখানে এই সেলটা যে আপনি এই সাইডে যে ডবল ক্লিক করলে অন্যগুলো কি ডে এগুলো চলে আসতেছে খুবই সহজভাবে।
দেখতে পাচ্ছেন যে আমি ওই মাসটা আগস্ট মাসের 25 সালের যেটা ফ্রাইডে আসতেছে, প্রথম তারিখ আগস্ট মাসের। আপনি যে এখন ফ্রাইডে এর প্রথম দিনটা রাখতে চান, তাহলে আপনি এখানে ডি একটা কমিয়ে দিয়ে যদি এন্টার ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে শুধু FRI আছে, ফ্রাইডের জায়গায় ফ্রাই লেখা, অর্থাৎ 3টা ডিজিট ওরা নিচ্ছে। আমি যদি এখানে ডবল ক্লিক করে দেখতে পাচ্ছেন যে SAT, SUN, সানডে, মানডে, শর্ট ফর্মগুলো 3টা করে নিচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন মতো 3টা অথবা 4টা দিয়ে নিতে পারবেন। 4টা টাইপ করার পরে এন্টার প্রেস করলে আবার চলে আসতেছে 4টা। তো এটাই হলো আপনার টেক্সট ফর্মুলার। এইভাবে আপনি খুব সহজে টেক্সট ফর্মুলা ইউজ করতে পারবেন। নেক্সট আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হলো রিপিট ফর্মুলা। রিপিট হলো যেটা ফর্মুলা একটা রিপিট করবে, কতবার নাম রিপিট করবে সেটা আমরা উল্লেখ করে দেবো। যেগুলো এখানে দেখাচ্ছে নাম্বার 1, 2 এভাবে 5 পর্যন্ত দিয়েছে, 5 মানে হলো 5 বার রিপিট করবে। তো আমরা কোনো কিছু রেটিং দেওয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটা খুব সহজে একটা ইউজ করতে পারি। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, REPT লিখলাম, এরপরে আমরা টেক্সট দেবো। এরা বলছে টেক্সট দিতে, টেক্সট দেওয়ার জন্য আমরা ইনভার্টেড কমা দেবো। আমরা টেক্সটটা কি দেবো, আমরা দিলাম স্টার, তারপরে ইনভার্টেড কমা দিলাম, এরপরে আমরা কমা দিলাম, দিয়ে কতবার রিপিট হবে, নাম্বার টাইমস কতবার, একবার, আমরা 1 সিলেক্ট করলাম। এরপরে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে একটা স্টার। আমি যদি এখানে ডবল ক্লিক করি, 2টা স্টার, 3টা, 4টা, 5টা, মানে এই স্টারটা রিপিট হচ্ছে। কয়বার রিপিট হচ্ছে, এটা 1 লেখা আছে তাই একবার, 2, 3, 4, 5। আমি যদি এর বেশিও লিখতাম, মনে করেন আমি লিখলাম 10 বার, তাহলে দেখতে পাচ্ছেন 10 বার স্টারটা রিপিট হয়েছে। এটাই হলো এই ফর্মুলার ম্যাজিক। এই ফর্মুলা ইউজ করে আপনি রিপিট করতে হয়। এখন যদি আপনি স্টার না লিখে এখানে যে টেক্সটের জায়গায় আপনি স্টার চেঞ্জ করে আপনি ডলার লিখলেন, তাহলে আপনি যদি প্রেস করেন এন্টার, দেখতে পাচ্ছেন যে ডলার হয়ে গেছে, ডলার হয়ে গেছে। এখন যদি আমি এখানে যে ডবল ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন নিচে সবগুলো ডলার হয়ে যাচ্ছে। তো এখানে 5টা ডলার রিপিট করছে 5 বার, এখানে 10 বার লিখছি, 10 বার রিপিট করেছে। তো এইভাবে আপনি খুব সহজে রিপিট ফর্মুলা ইউজ করে আপনি যেটাই লিখতে যাচ্ছেন টেক্সটটা রিপিট করতে পারবেন। নেক্সট আমি আপনাদের সাথে যে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা শেয়ার করবো সেটা হলো ট্রিম ফর্মুলা। আপনি দেখতে পাচ্ছেন যে ফুল নাম, এই নামগুলো দেখতে পাচ্ছেন খুব একটা আপনার প্রপার ওয়েতে নেই। লিওনেলের পরে 2টা 3টা স্পেসের পরে মেসি, আবার নেইমার জুনিয়রের আগে দেখতে পাচ্ছেন যে নেইমারের আগে 1টা 2টা স্পেস। তো এগুলো সবগুলোকে সুন্দরভাবে প্রপার ওয়েতে করার জন্য এই ট্রিম ফর্মুলাটা ইউজ করা যায়। তো আমি ট্রিম ফর্মুলার জন্য প্রথমে আমি ইকুয়াল দিয়ে ট্রিম লিখবো। ট্রিম লেখার পরে আমি টেক্সটগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে লিওনেল মেসির ক্ষেত্রে 1টা স্পেস আছে, নেইমার জুনিয়রের ক্ষেত্রে 1টা স্পেস, এবং সবগুলো আপনার এর আগে কোনো স্পেস নেই এবং খুব সুন্দর একটা প্রপার ওয়েতে লেখা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাটা দেখাবো সেটাকে বলা হচ্ছে ইও মান্থ, এন্ড অফ মান্থ, যেটাকে সংক্ষেপে ইও মান্থ বলা হচ্ছে। তো আপনার স্টার্ট ডেট মান্থ দেওয়া আছে, তোমরা ইও মান্থ অর্থাৎ এন্ড অফ মান্থ এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট জানুয়ারি 3, 2025, মান্থ 0 মানে কারেন্ট মাসের আমরা এটা হিসাব করব। এন্ড অফ মান্থ কারেন্ট মাসের আমরা হিসাব করব। এন্ড অফ মান্থ মানে কি, একটা মাসের শেষে। তো নর্মালি হয় ওটা জানুয়ারির ক্ষেত্রে নর্মালি 31 হয়, ফেব্রুয়ারির ক্ষেত্রে এটা 28 বা 29 হয়, মার্চের ক্ষেত্রে 30 হয়, এরকম আর কি। সো যেটা হবে সেটা আমরা এটা লিখবো। তো আমরা এই ফর্মুলাটা লেখার জন্য ফার্স্টে আমরা ইকুয়াল ক্লিক করব, ইও মান্থ আসছে, পরে আমরা দিলাম স্টার্ট ডেট, ওরা লিখে দিছে। তো আমরা যে স্টার্ট ডেট হলো এটা, এরপরে আমরা একটা কমা দিব, এরপরে মান্থ চাইছে, 0 মান্থ মানে হলো কারেন্ট মান্থ বোঝাচ্ছে। তো এটার জন্য আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার ক্লিক করলাম, দেখাচ্ছে 31 জানুয়ারি 2025, মানে এই 31 হলো এই জানুয়ারি মাসের লাস্ট ডে। পরবর্তীতে আপনি এপ্রিল মাসের জন্য কি হবে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এপ্রিলের মাসের পর 1 মান্থের ক্ষেত্রে, যেটা আপনি দেখছেন মান্থের ঘরে 1 লেখা আছে মানে পরের মাসের দেখাচ্ছে, পরের মাসের এন্ড অফ মান্থ কি হবে, ইও মান্থ, ওটা আমি বের করব। সো এপ্রিল মাসের পরের মাস হলো মে, তাহলে মে মাসের লাস্ট ডে কি হতে পারে, 30 না 31, সেটাও আমরা এটা ইও মান্থ ফর্মুলা ইউজ করে দেখতে পাচ্ছি। তো আমরা এটার জন্য ফার্স্টে স্টার্ট ডেট দিলাম, কমা, তারপরে 1 দিলাম, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে যদি এন্টার ক্লিক করি দেখতে পাচ্ছেন যে মান্থের ক্ষেত্রে 31 মে হচ্ছে 2025, এরপরে ডিসেম্বরের পরে 2টা মাস পরে হচ্ছে, তার মানে 2026 হয়ে যাবে। তো আমরা ফার্স্টে ক্লিক করব, লিখবো আমরা ফর্মুলাটা ইও মান্থ, ডিসেম্বরের পরে 2টা মাস মানে হলো জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতেছে, ফেব্রুয়ারি 2026 আসতেছে। দেখেন 28 ফেব্রুয়ারি 2026, এটাই হলো 2026 ফেব্রুয়ারি, মানে এটাই হলো এন্ড অফ মান্থ 28 ডেতে হচ্ছে। ঠিক একইভাবে আপনি
ক্ষেত্রে অথবা জানুয়ারির ক্ষেত্রে 2026 আছে, এটা শুধু যদি আপনি অ্যাড করেন তাহলে দেখবেন যে নভেম্বরে হয়ে যাচ্ছে। মাইক্রোসফট এক্সেলের এই ইউজফুল ফর্মুলাটা ইউজ করে আপনি বিভিন্ন কাজে খুব সহজেই আপনি এন্ড অফ মান্থটা বের করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো এখন মিট ফর্মুলা কীভাবে ইউজ করবেন। এটা অনেক ইউজফুল একটা ফর্মুলা মাইক্রোসফট এক্সেলের। তো মিট ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে আপনি ইকুয়াল দেবেন। মিট ফর্মুলা আসলে ইউজ করা হয় আইডি নাম্বারগুলো থেকে স্পেসিফিক কোনো নাম্বার আমরা নেওয়ার জন্য আমরা মিট ফর্মুলাটা ইউজ করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম দুইটা আমরা যদি বাদ দিই, এরকম এখানে আছে 2 3 অথবা 2 2, এখানে 2 8 2 0, আমরা প্রথম দুইটা বাদ দিয়ে পরেরগুলো আমরা নিতে চাচ্ছি, পরের কয়টা নিতে চাচ্ছি, আমরা পরের 4টা নিতে চাচ্ছি। তো আমরা এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে খুব সহজে নিতে পারবো। লিখলাম মিট, আমরা টেক্সট সিলেক্ট করলাম যে সেলটা, এরপরে আমরা কত নাম্বার ডিজিট থেকে শুরু করব, আমরা শুরু করব 3 নাম্বার ডিজিট থেকে, যেটা আছে এখানে 4, প্রথম দুটো বাদ দিলাম 2 3 বাদ, এরপর 4 নাম্বার যেটা হলো 3 নাম্বার ডিজিট, এরপর আমি কমা দিলাম। এরপরে কয়টা ডিজিট আমরা নিতে যাচ্ছি, এরপর আমরা 4টা ডিজিট নিতে যাচ্ছি, তাহলে 4টা ডিজিটে দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে এন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন 4 ডিজিটের নাম্বার আসছে 4545। আপনি দেখতে পাচ্ছেন যে 4545 আসতেছে। এরপরে আপনি যদি এখানে ডবল ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এরপর এটা 4755, যেটা আপনি দেখতে পাচ্ছেন 4755 আছে। এরপরে এখানে আছে 4995, যেটা আপনি খুব সহজে এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আপনি বের করতে পারতেছেন এই ভিতরের যে 4টা ডিজিট, যেখানে স্টার্ট ডিজিট হলো 4। এখন যদি আপনি এখানে 4 না দিয়ে 3 দিলেন, 3 দিলে আসতেছে কি দেখেন, 3 দিলে এই ডিজিটটা চেঞ্জ হয়ে 454 এটা আসতেছে। আপনি যদি এখানে ডবল ক্লিক দেন তাহলে এগুলো আপনার 3টা ডিজিট পর্যন্ত নিচ্ছে। এইভাবে আপনি খুব সহজেই একটা আইডি নাম্বারের ভিতর থেকে আপনি একটা নির্দিষ্ট নাম্বার, যে 3টা ডিজিট 4টা ডিজিট আপনি এভাবে সিলেক্ট করে মিট ফর্মুলা দ্বারা বের করতে পারবেন। এবং এটা মাইক্রোসফট এক্সেলের খুবই ইউজফুল একটা ফর্মুলা। সো আজকে মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল এই পর্যন্ত। নেক্সট কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ফর্মুলা এবং মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো ট্রিক্স নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।